আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? সবাইকে আবার ওই এডুকেশন অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজ আমি তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের আমাদের গ্রাম কবিতাটি আলোচনা করব। আমাদের গ্রাম কবিতাটি কে লিখেছেন? তোমাদের সাথে যদি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সামনে যদি বাংলা বোর্ড বই থাকে তাহলে খুলে ধরো পৃষ্ঠা 59। দেখো আমাদের গ্রাম কবিতাটা প্রথমে একটু আলোচনা করে নেই, পড়ে নেই। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে থাকি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাছাইছে প্রাণ। মাঠ ভরা দান থার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফুটে। অনেক সুন্দর কবিতা, তাই না? আমাদের গ্রাম নিয়ে এই কবিতাটা লেখা হয়েছে, আর লিখেছেন কে? বন্দে আলী মিয়া। তোমরা নিশ্চয়ই সবাই শহরে থাকো, কিন্তু তারপরেও সবার তো গ্রামের দাদার বাড়ি নানা বাড়ি আছে, সবাই যাও। গ্রাম দেখেছো তো নিশ্চয়ই, অনেক সুন্দর গ্রাম, গ্রামের পরিবেশও সুন্দর এবং গ্রামে ঘুরতে গেলে ভালোই লাগে। এখন আমরা এই শব্দগুলা মানে এই পাঠ থেকে, আমাদের গ্রামের পাঠ থেকে যে শব্দগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি। শব্দগুলো প্রথমে পড়বো, তারপরে আমি তোমাদের শব্দার্থগুলা যা আছে, শব্দার্থ, বাক্য রচনা কিংবা প্রশ্ন উত্তর এগুলো বোর্ডে লিখে দিব। তা আমরা প্রথমে দেখি 1 নম্বর শব্দ অর্থগুলো আছে শেথা। শেথা অর্থ সেখানে। শেথা অর্থ কি? সেখানে। তারপর পাঠশালা। পাঠশালা অর্থ বিদ্যালয়। পাঠশালা অর্থ বিদ্যালয়। কিরণ অর্থ আলো। আত্মীয় অর্থ আপনজন। যারা আমাদের আপনজন তাদের আমরা কি বলি? আত্মীয়। হেন এরূপ বা এরকম। তো এখন আমরা কি করব? এখন আমরা এই পাঠের শব্দার্থ এবং প্রশ্ন উত্তর বাক্য রচনা যা আছে এগুলো নিয়ে আলোচনা করব। প্লাস আমরা এগুলো আমি এখন তোমাদের এগুলো বোর্ডে লিখে দিচ্ছি। তো প্রথমে কি করব? শব্দার্থগুলো লিখব। আমাদের গ্রাম লিখেছেন কে? আমি এখানে লিখে ফেলি লেখকের নাম, কবির নাম, লেখক নাম বন্দে আলী মিয়া। মিয়া বানানটা অন্তস্থ ও নায়ক। এই মিয়া, বন্দে আলী মিয়া। এবার আমরা শব্দার্থগুলো লিখি। শব্দার্থ শেথা অর্থ সেখানে। তারপর পাঠশালা অর্থ বিদ্যালয়। আত্মীয়। আত্মীয় অর্থ আপনজন। আপনজন। তারপরে কি আছে? কিরণ। কিরণ অর্থ আলো। হেন। হেন অর্থ এরকম। তো এখানে আমরা দেখো 5টা শব্দার্থ আছে, এগুলা আগে আলোচনা করেছিলাম, এখন লিখে দিলাম তোমাদের। এখন কি করব? আমরা এই পাঠে কিছু বাক্য গঠন আছে 3 নম্বরে। আমি প্রথমে শূন্যস্থান 2 নম্বর শূন্যস্থানটা মুখে মুখে আলোচনা করে ফেলি। ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। পাঠশালা, কিরণ, হেনেও, তারপর শেথা, আত্মীয়। ক নাম্বার, ছুটিতে আমরা ড্যাশ স্বজনের বাড়িতে বেড়াতে যাই। কোথায়? আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই। তারপর খ নাম্বার দেখো, সেকালে শিশুদের পড়ার জন্য কি ছিল না? পাঠশালা ছিল না। পাঠশালা ছিল না। থাকি ড্যাশ সবে মেলে নাহি কেহ পর। থাকি সেথা। থাকি সেথা সবে মেলে নাহি কেহ পর। তারপর এ ড্যাশ কাজ করতে নেই।
কী রকম, এখানে কি হবে? এ হেন কাজ করতে নেই। চাঁদের ড্যাশ চারদিক আলোকিত করে, চাঁদের কি কিরণে চারদিক আলোকিত করে। তো শূন্যস্থান পূরণটা আমরা মুখে মুখে আলোচনা করলাম। এবার আমরা 3 নাম্বার যেটা আছে বাক্য গঠন করা, বাক্য রচনা করতে হবে। যেমন এখানে শব্দ আছে কি জল ভরা, মাঠ ভরা, ঝিকিমিকি, বাঁশঝাড়। আমরা এই 4টা শব্দ দিয়ে বাক্য গঠন করব। তো প্রথমে আমরা এগুলো লিখে ফেলি। জল ভরা, এখানে একটা টান দিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এখানে উপরে শব্দার্থ আছে, নিচে বাক্য গঠন। প্রথমেই হচ্ছে জল ভরা। জল ভরা, এটা দিয়ে আমরা কি লিখতে পারি? কবিতার মধ্যেই আছে জল ভরা দিঘি। জল ভরা জল ভরা দিঘি টলমল করে। তারপরে আছে, তারপরে শব্দটা হচ্ছে মাঠ ভরা। মাঠ ভরা, আচ্ছা প্রথমে এটা আমরা গ্রাম না লিখে এইভাবে লিখে ফেলি। মাঠ ভরা ধান দেখে কৃষকের মন ভরে যায়। তারপরে শব্দ হচ্ছে ঝিকিমিকি। ঝিকিমিকি, এটাও আমরা কবিতার লাইনের সাথেই মিলাইয়া বাক্য গঠনটা লিখতে পারি। চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। তারপরে শব্দ হচ্ছে বাঁশঝাড়। বাঁশঝাড়, এই বাক্য গঠনে আমরা কি লিখব? রাতে বাঁশঝাড়ে হুতুম পেঁচা ডাকে। তাহলে দেখো এখন আমি বাক্য গঠনগুলো লিখলাম। বাক্য গঠন প্রথমে কি লিখলাম? জল ভরা। জল ভরা দিয়ে কি লিখলাম? জল ভরা দিঘি টলমল করে। মাঠ ভরা, মাঠ ভরা ধান দেখে কৃষকের মন ভরে যায়। ঝিকিমিকি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। তারপরে দেখো বাঁশঝাড়, রাতে বাঁশঝাড়ে হুতুম পেঁচা ডাকে। এখন আমরা এই প্রশ্ন এগুলা 1 নাম্বার এবং 3 নাম্বার যেটা তোমাদের বইয়ের মধ্যে আছে সেটা লিখে ফেললাম। এবার আমরা 6 নাম্বারে যাই। 6 নাম্বারে যেটা আছে সেটা হলো প্রশ্ন উত্তর মুখে মুখে বলি ও লিখি। তো প্রথমে আছে ক নাম্বার, গ্রামের ঘরগুলো দেখতে কেমন? অবশ্যই আমরা কবিতা পড়ে জেনে নিয়েছি গ্রামের ঘরগুলো দেখতে কেমন। গ্রামের ঘরগুলো দেখতে ছোট ছোট। গ্রামের ঘরগুলো দেখতে কেমন? ছোট ছোট। শহরের ঘর বাড়ি যেরকম অনেক বড় বড় পাকা ঘর এরকম না, দালান ঘর না, গ্রামের ঘরগুলো ছোট ছোট। তারপরে আছে খ নাম্বার, গ্রামের লোকজন কিভাবে থাকে? গ্রামের লোকজন মিলেমিশে থাকে। গ্রামের লোকজন কিভাবে থাকে? একে অপরের সাথে মিলেমিশে থাকে। এখন কি করব? আমি বোর্ডের এই শব্দার্থগুলো মুছে ফেলি, তারপরে তোমাদেরকে এখানে প্রশ্ন উত্তর লিখে দিই।
তোমাদের যদি বাক্য গঠন লেখা হয়ে থাকে, আমি বাক্য গঠন মুছে ফেলি। প্রশ্ন উত্তর। আমাদের বোর্ডের বইয়ের মধ্যে তো প্রশ্নগুলো লেখাই আছে, আমি এখানে প্রশ্নগুলো লিখব না, শুধু তোমাদেরকে উত্তরগুলোই লিখে দেব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, গ্রামের ঘরগুলো দেখতে কেমন? আমি কয়ের উত্তরটাই শুধু লিখে দিচ্ছি। গ্রামের ঘরগুলো দেখতে ছোট ছোট। তারপরে হচ্ছে খ নাম্বারের প্রশ্ন হচ্ছে, গ্রামের লোকজন কিভাবে থাকে? গ্রামের লোকজন মিলেমিশে থাকে। আমরা উত্তরটাই শুধু লিখি। গ্রামের লোকজন মিলেমিশে থাকে। তারপরে ঘ নাম্বারের প্রশ্ন হচ্ছে, ছেলেমেয়েরা একসাথে কোথায় যায়? ছেলেমেয়েরা একসাথে কোথায় যায়? উত্তরটা হবে, ছেলেমেয়েরা একসাথে পাঠশালায় যায়। তারপরের প্রশ্ন হচ্ছে, গ্রামের গাছপালা দেখলে কি মনে হয়? গ্রামের গাছপালা দেখলে মনে হয় যেন তারা পরমাত্মীয়। এবার আমরা উম নাম্বারটা দেখি, সকালে গ্রামে কি কি ঘটে? সকালে গ্রামে কি কি ঘটে? তো সকালে গ্রামে পূব দিকে সূর্য ওঠে, পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফুটে। আমরা সকালে গ্রামে কি ঘটে? সকালে গ্রামে পূব দিকে সূর্য ওঠে, পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফুটে। তারপরে হচ্ছে আমরা এবার কবিতাটা তো অবশ্যই আমরা পড়ে নিব এবং তোমরাও সবাই বাসায় কবিতাটা খুব মজা করে আবৃত্তি করে করে পড়বা। এবার দেখো 8 নম্বরে আছে, আমরা গ্রাম বা শহর সম্পর্কে 4টি বাক্য লিখি। গ্রাম বা শহর, যে যেখানে থাকো, যার যেটা ভালো লাগে সেটা দিয়ে 4টি বাক্য লিখতে হবে। তো এখানে একজন তার নিজের সম্বন্ধে লিখছে, আমার গ্রামের নাম কি? বীরমহল। আমার গ্রামের নাম
আচ্ছা, অন্যদিকের প্রয়োজন কি? অন্যদের কথায় গ্রামে বা শহরে নিয়ে আলোচনা করতে হয়? আমি যখন আলোচনা করতেছি আমি আমার নিজেরটা নিয়ে আলোচনা করি। আমার গ্রামের নাম মুক্তাপুর। এটি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় অবস্থিত। এর মাঝ দিয়ে বয়ে গেছে সরু একটি খাল বা নদী। এই একটা খাল বলা যায় না, ঠিক খাল থেকে এক বড়, সেজন্য এটাকে নদী বলা যায়, ছোট একটা নদী। এ গ্রামের সকলে মিলেমিশে বাস করে। এই গ্রামে অনেক জেলে আছে, কৃষক আছে। জেলেরা নদীতে মাছ ধরে, তারপর সেগুলো নিয়ে বাজারে বিক্রি করে। তারপর কৃষকরা তাদের নিজেদের জমিনে ফসল ফলায়, কাজ করে, অনেক কিছু। আসলে গ্রামের মানুষগুলো একে অপরের সাথে মিলেমিশেই থাকে এবং গ্রামের ঘরগুলা ছোট ছোট কুঁড়ে ঘর, দেখতে সুন্দর লাগে। তো আমি বললাম সেটা হচ্ছে আমার নিজের গ্রামের কথা বললাম। এখন তোমরা তোমাদের নিজের আলোকে গ্রাম নিয়ে কিংবা শহর নিয়ে যাই হোক 4 লাইনের বাক্য লিখবা, লিখে তোমাদের খাতায় নোট করবা। তো আশা করি আজকে আমাদের এই যে আমাদের গ্রাম কবিতার আলোচনাটা, ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা শব্দার্থ, যা বাক্য গঠন, প্রশ্ন উত্তরগুলা অবশ্যই শিখে নেবা। তো ভালো থাকো, সবাই সুস্থ থাকো। ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। আবারও তোমাদের সাথে তোমাদের অন্য একটি মজার পাঠ নিয়ে আলোচনা করার জন্য ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।